ডক্টর ইউনূসের লগে আমার কথা হয় নাইদের বাবা মির্জা আব্বাসের লগে সব কৃষ্ণ ওয়ার্ডের যুবদল করে ওয়ার্ড যুব তো ওভাবে রিপ্রেজেন্ট করে বিষয়গুলো। আমি সেন্ট্রাল লগে আজকে কথা বলছি, আমাকে রিজভিয়ার ফোন দিছে বা শুভ বিষয়টা ওই কিন্তু তুমি তো দেখছো, তোমাকে ডাকার পরে মিটিং এর পর তোমাকে এসকে আব্দুল কাদের আর হামজা ভাই কি বলছে তুমি তো দেখছো। আমার ডরে কেউ সাহস করতো ও করতো না, ও করলে বিরান আলী মতো শেষ যায় লোক আমরা ভাই চালিয়ে। আপনি একটু অ্যানালাইসিস করেন 3 বছর আগেও কিরকম ছিল, 5 বছর আগেও কিরকম ছিল, তারা ফাইট করে। আমি বলতেছি আমার 10 টাকা খরচ 100 টাকা আমি সেগুলো আপনাকে বলি না, দরকার না আমি আমার খরচ করি। কালকে প্রোগ্রাম আলিয়ে দিছি আমি, আলিয়া মাদ্রাসাটা একটা মানে প্রক্রিয়া দিন যেন দুর্বৃত্তরা যেন না দখল করতে পারে না কিছু করতে পারে। কালকে আমি একটা প্রোগ্রাম দিছি অবমাননা যেটা করছে ভারতে হোটেল্লা বলে একটা আলিয়া সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে একটা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি আগামীকালকে সকাল 10টার কথা বলছিলাম। এবার হয়তো ক্লাসের পরে হইব বা ক্লাসের আগে হইব প্রোগ্রামটা। ব্যানার বানায় বেলা হলো এগুলোরে 1000 টাকা দিছি, নিজে তুমি পকেট তুমি দিছি যা আছে এই যে মাহমুদের দিছি আমাকে ব্যানারটা বানা আর যা যা লাগে তার কালকে করছি রং টং লাই যা লাগে তুই যেটুকু 1500 আর 2500 টাকা 4000 টাকা যা করে আরো রঙও দিব গিয়ে বলে 4000 টাকা আর রঙও বলে লাগবো কালকে আরো কিছু রং করবো গ্রাফিতি করবো। গ্রাফিতি করলে আলির ওরকম থাকো আসলে তখন গ্রাফিতি করবো যখন ভিতরে থাকবো হয়তো এরা নিজেরও খরচের একটা ব্যাপার আছে হয়তো খরচ স্যার যেটা বুঝলাম আর কি আপনিও দিচ্ছেন কোন তাহলে আমি ওইটাও ওইভাবে করে দিন যে আগে রং টং করছে গ্রাফিক করছে তখন আমার তখন কিছু খরচ বরচ নিয়েছিল। তো মাদ্রাসা সৌন্দর্যের জন্য আমি ওখান থেকে 12,000 টাকা দিছি না, আপনি আমাকে বলছেন আমার থেকে দিও, আমি ওখান থেকে দিছি না, আপনি কেন দিচ্ছেন? আপনাকে বলি না বুঝছি কথা বলিয়েন না এগুলো। আপনার তো আপনি তো অনেক বড় আলেম, আপনার তো সমস্যা তো আপনাকে মান সম্মান খালে তো যে আপনার আরিফ আজম আপনি হেরেটি আসাইছেন না না আমি হেরে কোনো টাকা স্বাধীন নেই, টাকা আমি তারে দিই শতকরা 90 জনে যদি মিথ্যা বলে মিথ্যা প্রচার করে। আমি আজকে 32 বছর 5 বছর ফেনিয়ালিয়ার ছাত্র, 15 বছর মহাদেশ, 20 বছর 12 বছর প্রিন্সিপাল, 32 বছর একটা প্রতিষ্ঠানে নিষ্কলঙ্ক চাকরি করলাম। এখন আমার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত উঠাই দিতেছে। তো আল্লাহর কাছে আমি আপনাকে একটা কথা বলি, সব আল্লাহর কাছে রাখছি। আবার বলে আমি আপনাকে বলি কোন নারী কোন মেয়ের কথা আপনি আমার ওস্তাদ আপনি কি বলুন কোন মেয়ের গায়ে বলে আপনি হাত দিয়েছেন কথা আমার সেন্ট্রাল তুমি বলছে না দরজা বলে অভিযোগ দিয়েছে সেন্ট্রালের কথা বলি সেন্ট্রালের কথা বলি সেন্ট্রাল আমার এটা বলছে বলে আমি রুম থেকে মাইটা সেন্ট্রাল তো ওভাবে রিপ্রেজেন্ট করে বিষয়গুলো। আমি সেন্ট্রাল লোক আজকে কথা বলছি, আমাকে রিজভিয়ার ফোন দিছে বা শুভ বিষয়টা ওই কিন্তু তুমি তো দেখছো, তোমাকে ডাকার পরে মিটিং এর পর তোমাকে এসকে আব্দুল কাদের আর হামজা ভাই কি বলছে তুমি তো দেখছো। আমি হ্যাঁ ভাই শুনছি আব্দুল কাদের হামজা ভাইরে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দিব, ওরা এগুলা লই ওরা বিভিন্ন জায়গায় টুর দিব যে মানে মত বিনিময় সভা করবে তো ওরা গাড়ি ধরাবে তো গাড়ি খরচের বাবদ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে তাহলে ওকে আমি দেখি বিষয়টা। আজকে আমাকে আবার ফোন দিচ্ছে, আমি এই জন্য আপনাকে ফোন দিচ্ছি। আর নতলে আপনি বলেন গত আমি আপনাকে 1 মাস ফোন দিচ্ছি, আপনি আমার সাথে কথা কইছেন, আমি বলছি আমার কোনো কথা বলা আগ্রহ ছিল না। আমি এখন কেন বলতেছি একটাই কারণ, কিন্তু বিষয়টা এটা এই যে শোনার পরে বলি এখন আপনি যদি বা সম্মান যদি আমি যদি বলেন দেখি দিবে এটা আমি ইচ্ছা আমরা না দিলেও বা আমি কি আর আমার পকেট তো কি আমি তো স্টুডেন্ট আমি তো দেওয়া সম্ভব না। হয়তো আমি তাদেরকে হয়তো 2,000 টাকা দিতে পারবো, 5,000 টাকা দিতে পারবো, 10,000 টাকা দিতে পারবো। আমার তো আপনার ওদেরকে 1, 2 লাখ 3 লাখ 5 লাখ দেওয়া আমার পক্ষে সম্ভব না, কোনো প্রকারে ফসল আমার তো আমার সম্পত্তি বেশি দেওয়া সম্ভব না। আমি স্টুডেন্ট, আমি এমন একটা মানুষ সত্য কথা বলে ওয়াল্লাহি হুজুর আমি আপনার যে সাকিবের থেকেও টাকা না আপনি বুঝেন না। আমি যদি কোনো মুভি হইতাম সাকিব আমার 2-3 ফোন দিছে ভাই হুজুর আপনার আর একটা হাত দিয়ে রাখছে ওগুলো হয়ে যান, আমি কাছে আপনার কাছে রাখেন পরে ডাইরেক্ট কথা। এখনো আইন আজকে 1.5 মাস হয়ে গেছে, আপনার তারা জিজ্ঞেস করি আমি এখনো তার থেকে নিই কেন নিই নাই। আমার বাড়ি থেকে যাদের টুকটাক আমি চলতে পারছি স্যার। কিন্তু সাকিবে তো আমার এই কথাটা জানাইলো না আজ পর্যন্ত। জানানো কেন এটা তো আমি জানি না, আমি বুঝলাম না। সে তো 10 টাকা লই যাই বাজার করি, 9 টাকা খরচ হইলে আর 1 টাকা ফেরত দেয় এরকম ছেলে। কিন্তু একটা অ্যামাউন্ট আমি হয়তো খরচ বরচের ইয়া করলাম, কিন্তু সে আমার আজ পর্যন্ত জানাইলেও না যে হ্যাঁ একটা কথা বলি বলেন যত প্রিয় মনে করতেছেন অনেক আপডেট আছে দিব আপডেট গুলা
প্রমাণ আপডেট গুলো দিব, অনেক আপডেট আছে যাদেরকে অনেকটাই প্রিয় মনে করতেছেন, হ্যাঁ তারাই আপনার নাম অনেক অনেক জায়গায় বদনামি করতেছে, অনেক অনেক নিউজ আছে। আমি হ্যাঁ। দিমুনে কনেকশন আগে আপনি বিপদকারী উড়েন, আপনি আপনার জায়গায় আসেন, বিপদটা বেশি দিন না, খুব খুব মানে এই মাসের সামনের মাসের মধ্যে সারি দেবো, সামনের মাসের 15 তারিখে আগে সারি দেবো, আমার একটা বিশ্বাস। আমি আচ্ছা সব দিয়ে কাজ করি, আমি ডাইরেক্ট কাউন্টার দিয়ে আমি আলিতে রেগুলার ক্লাস করি, বুঝছি। রেগুলার ক্লাস করবো, আপনিও আসবেন রেগুলার ক্লাস, আমার যেন ক্লাস নেন, আমি আচ্ছা। আসি এটা শুনতে। আমার ডরে কেউ সাহস করতো, ও করতো না, ও করলে বুঝছি। বিরান আলী মতো শেষ যায় লোক, আমি শুধু এটুকু মেসেজ দিলাম, মারা লাগতো না, গালিও দেওয়া লাগতো না, সব ঘুরে মতো ওরা যায় লোক, এরকম অবস্থা। আর আমি সমন্বয় তিনি তো আমি লিড করি সেন্ট্রাল, ডক্টর ইউনুসের লোক আমার কথা হয়, আচ্ছা ডক্টর ইউনুসের লোক আমার হোয়াটসঅ্যাপে কথা হয়, আমি সেন্ট্রাল লিড করি, শুধু আপনাকে এই মেসেজটা দিলাম, উপদেষ্টাদের সাথে আমার যোগাযোগ হয় এটুকু। আচ্ছা আর আমরা যেটা বলছি এটা যদি আপনি করলে করি, না করলে আপনি আমাকে জানাই দিয়েন, তাহলে আমি ওদেরকে না করে দিতে হবে, কারণ না করে দিতে হবে এই না, জন্যই, সেটার কারণ amount- আমি তো আমার পদত্তে দিতে পারবো না। সেটার শুভ, সেটার অ্যামাউন্ট কত? আমারে আমারে বলে দেখি কিনো করতে 5 আমি রাস্তা করলাম, আপনি হুজুরের বেতন হইলো দেখি 35-40 হাজার 50 হাজার টাকা, হুজুর তো এটা আমরা 1 বছরের বেতন দিলেও তো আমরা কিনো করে 5 লাখ টাকা হইতো না। হুজুরে কেমনি দিই, হুজুরে কে আগে 2 মাস অফিসও করতে পারেন না, বেতন বন্ধ থেকে আমি জানি, আপনাদের যে বেতন আটটা গিয়া প্রাইভেটের জি বা আপনাদের আমি তো আমি জানি, এটা আপনাদের না অন্য প্রতিষ্ঠান আটটা গিয়া আলিয়ার না, শুধু অন্য অনেক প্রতিষ্ঠান আটটা গিয়া আছে। ওই জন্য আমি বলে দিলাম এটা বের করতে 5 লাখ টাকা করে দিও, বা সেন্ট্রাল সমন্বয় আব্দুল কাদের আর হামদার দিন, আমাকে এটা কোন ধরনের কথা, 5 লাখ কে কন্টে হবে, আপনি অথবা অল্প কিছু করতে খরচ বড় দিতে পারে, কয় কি তাহলে কিনো কয় যে তুমি আর কথা বলিও না, 3 লাখের কথা বলিও, আমি কই এটা কোন ধরনের কথা, কয় লাখ? কিছু জানি না, কয় লাখ লাস্ট কত? কয় কি কয় 3-এর কথা কইছে, আমি বলি 3 এটা আমি বুঝি না, কয় যে গায়ে হামদা আর আব্দুল কাদের বলে দিব, 3-এর কথা বলি দিও, তাহলে কিনো কয় যে আরই হইতো না, আমি তো এটা কোনো কথা নয়, আমি এটা কি কথা কম, আমি তারপরে ক্লিনিকে যাই, আমি আমার ওস্তাদের লোক কথা বলি, আমি ক্লাস দাম করে দেখ হইলে যার আমার নেই বিষয়টা, এবারে আমাকে আজকে ফোন দিচ্ছে, আমি আর ফোন ধরিনি এখনো, কেন ধরি না, হুজুর এগুলো সেন্টার সমন্বয় হবে, এটা বুঝি না, আমি তো তাদের সাথে টকিং এ যাইতে পারি না, আমি হয়তো আপনার সাথে যাইতে পারি বা আরেকজনের কাছে যাইতে পারি, সেন্টার সমন্বয়, আমি এরা আমারও পথ খাই নেবে, বুঝছি। বিষয়টা এরকম, আমারও পথ খাই নেবে এরা, বিষয়টা এরকম, ও কারণ এদের কাছে এখন ক্ষমতা আছে, এরা যদি আমার বয়সে আমি কিছু করতে পারবো, না কিছু করতে পারবো না, কারণ দেখি আমার বয়সে এবার আমারও যদি বয়সে তাই এবার আপনার প্রতি আরো স্টিম রোল চলবো, কারণ দেখি এরা যেটা করে এটাই, আর সেন্টারে বেশিরভাগ একটা অংশ আছে দেখি যে আমার সমর্থিত, আর আমার নাহিদ কিন্তু বিএনপি, মেসেজ ক্লিয়ার, নাহিদ কিন্তু বিএনপি লোক, বুঝছেন, ও নাহিদ কিন্তু বিএনপি, আপনি এটা জানেন, না উপদেষ্টা নাহিদ, জানি না তো। নাহিদ কিন্তু বিএনপি, নাহিদের বাবা মির্জা আব্বাসের লগে 36 নং ওয়ার্ডের যুবদল করে, ওয়ার্ড যুবদলে আপনার জয়েন্ট সেক্রেটারি নাহিদের বাবা, মির্জা আব্বাসের কর্মী, নাহিদ কিন্তু বিএনপি লোক, নাহিদের যে পিএস আছে আদি সারাক্ষণ আলাদা যোগাযোগ করে, ও আমি নাহিদের ওভাবে লবিং করি, বুঝছেন, এক কথা আমার লোক উচ্চতর পরিষদে সবাই লোক যোগাযোগ হয়, ডক্টর ইউনুসের লোক কথা বলতেছি না আপনাকে, এই কথা ও আচ্ছা আচ্ছা এবারে আপনি বিষয়টা আমি আপনাকে উস্তাদ হিসাবে বলছি, আমার কোনো চাওয়া পাওয়া না, আপনি আমাকে একটা কোনো দেন, আমার কোনো সমস্যা, আপনি যদি কোনো ওনার কাছে পৌঁছাবেন বা ওনার সাথে কথা বলবেন, তাহলে আমি ওনার কিরকম নাম্বার দিতে পারি, এবারে আপনি আপনার মতো করে কথা বলতে পারেন, এবারে উনি যদি কথা বলে বলবেন বা আপনার ইচ্ছে হলো আপনি কথা বলবেন, ওনাকে যদি আপনি 1 টাকা দেন বা এটা আপনার ইচ্ছে, 9 দিলে এটা আপনার ইচ্ছে, তো উনি আমাকে আপনার তিনি শহরে আপনার 9-10 কত শতাংশ জায়গার কথা বলছে, জায়গা আছে আপনার বড় একটা জায়গা আছে, ওইটার কথা বলছে, এবং কি আমার আরো কিছু কিছু তথ্য দিচ্ছে, অনেকগুলো দেখাইছে, আমার প্রুফও দেখাইছে, আমি বলছি কি দেখিও না, আমি আমার মতো করে কথা বলতেছি, বিষয়টা এরকম। তো একটা প্রিন্সিপাল যিনি 37 বছর চাকরি করে, 5 বছর তো ছাগলনাইয়া ভাইস প্রিন্সিপাল ছিলাম, ওনার যদি কোথাও 2-3 লাখ টাকা দামের এরকম 5-7 শতাংশ জায়গা থাকে, এটা কি খুব বড় সম্পদ হয়ে গেল? এই তো হুজুর আমি তো এটা জানি না, আপনি আমার কখনো বলছেন, আমি জানি না, আর নাকি জোনাইতে বলছে আমি জানি না, আমি কিন্তু সেন্ট্রালে কিছু ওরা আমাকে বলছে বিষয়টা, ওনারাই দেখাইছে, তো এটা কোনো না কোনো কেউ তথ্য তো দিচ্ছে। এখন সেন্ট্রালের ওনারা জানছে যে আমার 5 শতাংশ বা 8 শতাংশ জায়গা আছে, এই জন্য ওনাদেরকে আমি টাকা দিতেই সেন্ট্রালের এই এত বড় বড় মন্ত্রীর মর্যাদায় ওনারা। না না, এখন তো বিষয়টা এটা নাহিদ বাকের হিদের কথা বলতেছি না আমি, কিন্তু বলতে রেজবি আর আব্দুল কাদের আপনার কিনা কয় যে
আমরা ভাই এদের সাথে মিটিং এর পর লাস্টে আমাকে রেসবি এক সাইডে ডাকি দিয়ে যাই, ভিডিওটা এটা বলে। তো আমি এবার আমি ঠিক আছে আমি কথা বলি, আমি ওস্তাদের লগে আমার কাছে বলি আমি তো ক্লাস শুরু হয়েছে, আমি ক্লাস করলে তখন আমি কথা বলে আমি আপনাকে জানাতে পারবো। আমি স্টুডেন্ট, আমি বিষয়টা এইভাবে বলছি। আমি আরেকটা কথা বলছি, আপনারা ফেনীতে আসেন, আমি এটা বলছি আপনারা যত প্রোগ্রাম ফেনীতে শপথ দিবেন, সবার যা কিছু করবেন সবগুলো নাস্তা পানি সবগুলো আমি আমি অ্যারেঞ্জ করবো আপনাদের। আমাদের যে উপদেষ্টা পরিষদ থেকে লাগবে না, অর্থাৎ আমাদের সেন্টার সমন্বয় যারা ফেনীতে আসলে কিন্তু সরকার থেকে উপদেষ্টা থেকে আমাদের ফান্ডিং আছে, ওখান থেকে ওটা খরচ দিই। তাহলে ওটা লাগবে না, ওটা লাগবে না আমরা দিব। আমি ডাইরেক্ট কেমনি বলছি আমি ব্যবস্থা করে দিব ওটা। এটা হচ্ছে তো ওরা ওকে এটা হলে কয়টা আরো বেদাল পাইপ করে ওরা যাইবো, বিষয়টা এরকম আমার বলতে চাই। তাহলে কাছে তাইলে আমি ফিরিতে যাই, আমি কথা বলি জানাবো। ওরা ফার্স্ট বলছে, আমি বলছি আমি কিছু বলিনি, লাস্ট ফিক্স টিম বলছে আমি তাও কিছু বলিনি। আমি বলছি আমি জানাবো, আমি কথা বলার পর এটাই বলছি। এখন এই জন্য আপনার সাথে কথা বলা, আমি কথা এক মাস আপনার আমার সাথে কথা বলছেন বলেন না, আমি বলছি বলি তাইলে খবর দিচ্ছি কথা বলবো না বলেন না তো। সমন্বয়ক আব্দুল কাদের, সমন্বয়ক হামজা, আরেকজন কোন কইলেন? সমন্বয়ক রিজভি। এই তিনজনে কেন্দ্র থেকে খবর পাইছে যে মানে আমার কিছু নিয়ম অনিয়ম আছে, এখন আপনার মাধ্যমে 3 লাখ টাকা দিলে মোটামুটি ওনারা এটা সলভ করে দিব। এই তো মানে আমার মাধ্যমে না, আপনি যদি কথা বলতে পারেন তবে আমাকে এটা রেজভি প্রস্তাব করছিল রেজভি ভাই, আপনিও দিলে দিতে পারেন, আপনি কথা বলে বলতে পারেন তাদের সাথে। আমি কি আমাকে যেহেতু আমি আড়াই মাসে স্টুডেন্ট হিসাবে আমাকে ডাকছে, টাকার পর কথাগুলো বলছে, এলিগেশন গুলো আমাকে দেখাইছে, প্রথম এলিগেশন গুলো দেখাইছে এরকম এরকম সমস্যা, এটা এলিগেশন গুলো দেখাইছে। প্রথম বলছে যে কি আমাকে আপনার অপসারণের কথা বলছে, প্রথমে টাকার কথা কোনো প্রশ্নই আসে না প্রথমে, মানে যে আপনি যে অনিয়মের সাথে জড়িত আছেন কিনা এটা আমার বোঝাইছে। আমি বলছি কি আমি সঠিক তথ্য নাই, তবে হুজুর এটার মধ্যে নাই, থাকলে অবশ্যই আমার কাছে তথ্য আসতো। তবে যে এলিগেশন গুলো আসছে যেগুলো তথ্য প্রমাণ কোনো কিছু আমার কাছে আসে না। এলিগেশন হাজারও দিছে, আপনারা তো আমাকে কয়েকটা দেখাচ্ছেন, তার আরো বেশি আমার কাছে এলিগেশন আসছে। আমি এরকম ভাবে বলছি, তথ্য প্রমাণ নাই আমার কাছে, তো আমি কিছু বলতে পারবো না এখানে। আমি বিষয়টা এটা কিভাবে বলছিলাম আর কি, বুঝছি। এখন এবার এটা আর কি। আচ্ছা এখন কত হইলো দেখো না, আর একটু আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, আর একটু কমাইতে পারো কিনা দেখো না। আমি তো এত টাকা কোত্থেকে দিব, আমার তো। আমি আপনাকে বলি হুজুর একটা কথা বলি, মনে করবে আমি আপনার একেবারে মানে সন্তানের মতো হিসাবে করি, এটুকু বলতে আপনি আমাকে এটুকু বিশ্বাস করতে পারেন। আমি সাকিবকেও কালকে ফোন দিছি, সাকিব আপনারা যে কান্দা কাঁদছে ওই দিন, যে আমি গালিতে প্রোগ্রাম আমি এলো গেছি, ও ভুল বুঝছিল সাকিবের মতো, যে কান্দা আলী মাসা 3 তালা খবর পাইছি কে যাই না, আর গালির জন্য দিচ্ছে সাকিবের ভুল বুঝার কারণে। কিন্তু আমি কি সাকিবেরও ফোন দিছি কালকে, তো বিষয়টা হুজুর আমার প্রয়োজন নাই, আমার ইয়া না, আপনি যদি বলেন আপনি কথা বলতে পারেন, তবে আমার কাউন্টার যতটুকু দেওয়ার আমি ডিজিএফআই থেকে এনএসআই থেকে আমার আরবি বিশ্ববিদ্যালয় থেকে আমাকে ফোন দিছে, পরিচয় দিছে, আমি যতটুকু পারি আমার বোঝার একটাই অপরাধ, আমি আলী মাসাদ পড়ি, এই জন্য আমার বেশি পেশার দেয়, সমস্যা এখানে। বুঝছি। সমন্বয়ক হিসাবে পেশার না, সমন্বয়ক হিসাবে পেশার পরে আমাকে 2টা পেশার দেন, তুমি আলিয়ার স্টুডেন্ট, তুমি সমন্বয়ক, 2টা। এখন তুমি ভোট দাও, তার কিভাবে সেন্ট্রাল আগে আপনার বিরুদ্ধে বুঝাইছি যে আপনি এগুলাতে জড়িত আছেন কিনা। আমি বলছি কি আমার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নাই, এলিগেশন অনেক আমার কাছে আছে, তথ্য প্রমাণ নাই, বিষয়টা এরকম। মানে আমি আপনাকে এটাই বুঝাচ্ছি, এটা আপনার ইচ্ছা হুজুর, আমি আপনি যদি না দেন তাও আমার কোনো সমস্যা, আপনি দিবেন কোন তাদের সব এজিবের সাথে কথা বলে আপনি দিলে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আমার কোনো সমস্যা নেই। তবে বিষয়টা একদম একান্ত আপনি আর আমি জানবো, বা তাদেরকে বলতে পারেন, তো এটা এরকম একটা হাই থাকবেন। আপনি বলে আপনি কথা বলবেন, তাহলে আমি কিনো কাজে ওনার নাম্বার ব্যবস্থা করে দিতে পারবো, সমস্যা আমরা কথা বলতে পারেন। এটা কথা, এটা আপনার ইচ্ছা, আমি কিছু চাই না, তবে এটা আমাকে জানাবেন না। তাহলে আমি সমন্বয়কটা অনেক কষ্ট করি, এটা আমার অর্জিত সম্পদ। আমি তো ওদেরকে কাউকে চিনি না, 50টা 1 কোটি 2 কোটি আমাকে কিনতে পারবে না, বুকে হাত দিয়ে বলতে পারবো আমাকে কিনতে পারবে না। ওয়াল্লাহি আমার একটু লোক না, আমার কাছে যা আছে ওটাই আমার আলহামদুলিল্লাহ, আমি কখনো ওইটার মধ্যে নাই। আমি তো ওদের কাউকে চিনি না, সেটাই তো বলতেছি আমি আপনাকে, সেটাই বলতেছি আমি। তবে এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে এখন সমস্যা আপনার ইচ্ছা, তবে আপনাকে মানে আপনি থাকেন, আমি এটা চাই। আপনি আমাদের উস্তাদ মানুষ, আপনি আলিয়া প্রতিষ্ঠিত আপনি করছেন, আলিয়ার আপনার সুনাম আপনি অর্জন করছেন, আলিয়া ক্যারার সম্মেলন হইতে সবকিছু আপনি আলিয়ার মান সবসময় করে উঠেছেন আপনি। এই যেমনটা দাখিল সেকশনটা আগে এত বাজে ছিল, গত 7-8 বছরের কত দূর করে উঠেছেন একমাত্র আমরা জানি, সেটা আমরা সব দেখতেছি, তো কোন ক্লাসে কি রেজাল্ট করতে সব আমরা দেখতেছি। তো
আচ্ছা, আমি শুভ। ক্লাস হয়তো দুইজন একজন। জি তো এই রাত অনেক হয়ে গেছে, আর কিছু সামান্য আসলে মাথা চোখই ব্যথা করে। কারণ ইনশাল্লাহ কালকে আসলে এদিকে আসলে ফোন দিও, কথা বলবো কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে।